তোর কারণে ফিরে আসা। লেখিকা ছায়ালিপি। তুবা অনির সাথে বসে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেললো। তারপরে অনিকে রিকোয়েস্ট দিল। তারপর অনি আবার তুবার একসাথে তোলা একটা ছবি প্রোফাইল পিক দিল, আর কভার ফটোতে দিল তাদের ফ্যামিলির ফটো। অনিকে রিকোয়েস্ট দিলে অনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। বাকি পরিচিত সবাইকে রিকোয়েস্ট দিয়ে বাড়ি চলে গেল। ফ্রেশ হয়ে তুবা খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পানি জমালো। বিকেলবেলা ঘুম থেকে উঠে তুবা অনির আইডিতে ঢুকলো। তারপরে অ্যাবাউটে গিয়ে ফ্যামিলি মেম্বারে গিয়ে আবরার খান নামে একটি আইডি পেল। প্রোফাইলে ছবি দেখার চেষ্টা করলো না, কিন্তু সব ছবি ফেস হাইড করা। তাই আর ঘাটাঘাটি না করে একটা রিকোয়েস্ট দিয়ে দিল। রুম থেকে বের হয়ে একটু ছাদে গেল। সন্ধ্যাবেলায় তুবা ফোন চেক করলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো কিনা। না, অ্যাকসেপ্ট করেনি। ফোন রেখে পড়তে বসলো। নীলা আসলো। এসে দুই বোনের গল্প শুরু করে দিল। তুবা, আচ্ছা আপু, বাবা মা তো তোমাদের মেনে নিয়েছে, তাহলে তোমরা এখনো বিয়ে করছো না কেন? নিলয় গালিবকে ছাড়া বিয়েতে বসবে না, আর গালিব বলেছে দেশে আসবে না, তাই এভাবেই যাচ্ছে দিন। তুবা, আশ্চর্য তো, কোথাকার কে তার জন্য তোমাদের বিয়ে এভাবে আটকে রাখবে? তাহলে তোমাদের 10 বছরের প্রেমের কি হলো আপু? নীলা, শোন, নিলয় আর গালিব দুইজন হতে পারে, কিন্তু তাদের জীবন একটাই। আর গালিব যদি কোনোদিন না আসে, তাহলে ধরে নিস আমাদের জীবনেও বিয়ে হবে না। তুবা, তোমাদের বিয়ে তোমরা বুঝো, আমার তাতে কি, কিন্তু তোমার বিয়ের আশায় আর করা যাবে না। এখন ভাইয়ার বিয়ে দিতে হবে তাড়াতাড়ি। নীলা, হ্যাঁ, তোর ভাইয়ের বিয়ের স্বপ্ন দেখ। যে নিজের পরিবারকে সময় দিতে পারে না, তাকে কে মেয়ে দিবে? তুবা, আমি আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজে দিব, দেখে নিস। দুই বোনের কথা বলতে সেখানে মিসেস ফাতেমা চলে আসে। তোদের কথা বলা শেষ হলেই খেতে আয়। মায়ের পেছন পেছন দুইজনে চলে এলো। ফিরোজ আহমেদ। নীলা, তোর সাথে কিছু কথা ছিল রে মা। নীলা, হ্যাঁ বলো বাবা। ফিরোজ আহমেদ, আমার তো আর বয়স কম হলো না। আমরা দুই পরিবার রাজি হলে নিলয়ের বাবা এখনো বিয়ে করাচ্ছেন না কেন তোকে? তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? নীলা, বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? ফিরোজ আহমেদ, না রে মা, তোর বিয়ে দিতে হবে। তুবা বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে, তাই বলছিলাম। তুবা, বাবা, আমার কি বিয়ের বয়স হয়েছে যে তুমি আমার বিয়ে দিতে চাচ্ছ? ফিরোজ আহমেদ, মারে, এখন দিনকাল ভালো না, কখন কি হয় বলা যায় না। আমিও অসুস্থ, তোদেরকে দেখে রাখবে, আর তোর ভাই তো দেশের কাজে ব্যস্ত। নীলা, বাবা, তুমি কি কিছু লুকাচ্ছ আমাদের কাছে? ফিরোজ আহমেদ, আসলে মা, তুবার জন্য একটা ভালো বিয়ের ঘর পাওয়া গেছে, তাই আমি তোকে জিজ্ঞাসা করছিলাম। নীলা, বাবা, তুমি তুবাকে বিয়ে দিতে চাইলে দিয়ে দিতে পারো, কিন্তু আমার আরো কিছুদিন সময় লাগবে। আমার ক্যারিয়ার এখনো ঠিক হয়নি। তুবা, বাবা, আমি এখনই বিয়ে করব না। কান্না করতে করতে চলে গেল রুমে তুবা। নীলা রুমে এসে নিলয়কে ফোন দিয়ে সবকিছু বলল। সব শুনে নিলয় বলল, তুবা তো এখনো অনেক ছোট, এত তাড়াহুড়ো কেন? তুবা দেখতে সুন্দর, তাই বাবা ভয়ে ওকে নিয়ে। জিসান বাসায় থাকলে ও প্রোটেক্ট করতো, কিন্তু তাও তো নেই, তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, আমি এখন কি করতে পারি সেটা বলো। নিলয়, কিছুই করতে হবে না, আমি বাবাকে বলে দিয়েছি সব, আর নীলার বিষয়ে বলে দিয়েছি, যা ইচ্ছা তাই করতে পারে, আমার কোনো আপত্তি নেই। নিলয়, তুবা কিছু বলেছে?
ও বিয়ে করবে না, কিন্তু বাবাকে দেখে মনে হচ্ছে বাবা অনেক কিছু ভেবে রেখেছে। ভালোই তো, নিজের আগে শালির বিয়ে খেতে পারবো। রাতে গালিব ফোন বের করে ফেসবুকে ঢুকে একটা রিকোয়েস্ট দেখে। আইডির নাম ঘুমন্ত পরি। প্রোফাইল পিক দেখে অনির সাথে একটা মেয়ে, তাই প্রোফাইলে ঢুকলো। কভার ফটো দেখে বুঝতে পারলো এটা তুবার আইডি, কিন্তু সে এটা ভেবে পাচ্ছে না যে তুবা হঠাৎ ওকে কেন রিকোয়েস্ট পাঠাবে। এই 7 বছরে তো কোনোদিন শোনেনি তার কথা। নীলাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু বলেছে তুবা আমাকে ভুলে গেছে। তাহলে আজ কেন ও রিকোয়েস্ট দিল? গালিব অনিকে ফোন দিল, দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, আচ্ছা তোর যে নতুন বেস্ট ফ্রেন্ড হয়েছে তার নাম কি রে? আমি তো জানি না তার নাম। অনি, আমার বেস্ট ফ্রেন্ডের নাম তুবা আহমেদ। কেন ভাইয়া, কোনো সমস্যা? গালিব মনে মনে ও মাই গডনেস, লিটল বার্ড আমার বোনের বেস্ট ফ্রেন্ড। অনি, কিরে ভাইয়া, চুপ করে গেলি কেন? গালিব, কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম, খোঁজ নেওয়ার জন্য মেয়েটা কেমন তাই। অনি, কোনো দরকার নেই ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড অনেক ভালো। গালিব, ভালো হলেই ভালো, কিন্তু আমার বোনের সেফটি আমার কাছে আগে। আচ্ছা ভালো থাক, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। অনি, ভাইয়া। গালিব, কিছু বলবি? অনি, তুমি চাইলে তুমি চলে এসো না ভাইয়া প্লিজ, বাবার শরীরের অবস্থা ভালো না, বাবাকে একবার মাফ করে দেওয়া যায় না? গালিব, এই বিষয়ে তোর কথা বলতে না করেছি না, তারপরও কেন এই বিষয়ে বলিস? আর তোকে আমি আগেই বলেছি আমি দেশে যাব না, তোর ইচ্ছে হলে তুই জাপান চলে আয়। অনি, থাক ভাইয়া, তুমি থাকো, তোমাকে নিয়ে আর কিছু বলবো না কোনোদিন। তুবা ঘুম থেকে উঠে দেখে রাত 2টা বাজে। ফেসবুক চেক করে দেখে অ্যাকসেপ্ট করেনি, তাই সিদ্ধান্ত নিল মেসেজ দিবে। যেই ভাবনা সেই কাজ। তুবা মেসেজে লিখলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনির বেস্ট ফ্রেন্ড, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে যদি একটু সময় দিতেন খুব ভালো হতো। মেসেজ সেন্ড করে দিল। গালিব মেসেজ দেখলো, দেখে কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। তুবার ফোন রেখে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ঘুমন্ত পরি আবার ফোন চেক করলো, কিন্তু কিছুই পেল না, তাই প্রতিদিন এর মতন রেডি হয়ে কলেজ চলে গেল। অনেকে দেখলো মন খারাপ করে বসে আছে। তুবার কাছে এসে প্রশ্ন করলো, কি হয়েছে, মন খারাপ করে বসে আছিস কেন? তুবা, সব বলবো তোকে কালকে তাই ভাইয়ার সাথে বলা কথাগুলো। অনি কান্না শুরু করে দেয়। তুবা তাকে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করিস না, তোর ভাইয়া খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসবে। অনি, এই 7 বছরে সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ভাইয়া আসবে না। আচ্ছা আপাতত কান্না করা বাদ দে, ক্লাসে করি চল। দুইজনে চলে গেল ক্লাসরুমে। তুবা চিন্তা করতে লাগলো কিভাবে অনি ভাইকে নিয়ে আসবে দেশে। ক্লাস শেষ হয়ে গেল। তুবা বাড়িতে এসে দেখলো আব্রাহাম খান আইডি থেকে মেসেজ এসেছে, ওয়ালাইকুম আসসালাম, রাত 10টায় আমি ফ্রি থাকি, সেই সময় মেসেজ দিও আমাকে। তুবা এখন চিন্তায় পড়েছে, কি বলবে সে। রাত 10টা বাজে। তুবা আবার মেসেজ দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আর কি বলতে চাও আমাকে? আসলে ভাইয়া আমি আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। হোয়াট? ভাইয়া প্লিজ রাগ করবেন না, আমার কথাটা আগে শুনুন। বলো তাহলে শুনি। আসলে ভাইয়া আমি অনির কাছে আপনার ছবি দেখেছি, দেখে ক্রাশ খেয়েছি। প্রথম দেখা হলেও আমার সবটা জুড়ে শুধু আপনি, আর কেউ নেই। তো এখন আমি কি করতে পারি তোমার জন্য? আসলে ভাইয়া
আসলে ভাইয়া আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ কিছু একটা করেন। হোয়াট? এই অল্প বয়সে বিয়ে? এত অল্প বয়সে বিয়ে? এই তো আপনার কাছে হেল্প, তাই তো আপনার কাছে হেল্প চাইছি। গালিব, বলো কি হেল্প করতে পারি তোমাকে? আপনি দেশে আসেন, আর কিছু করতে হবে না। আগামী 15 তারিখে আমার বিয়ে। আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি যাতা করে দেব। গালিব এবার হেসে দেয়। লিটল বার্ড, তুমি আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য এত বড় একটা মিথ্যা বললে। তুমি নিজেও জানো না তুমি কি ভুলটা করেছো। গেট রেডি লিটল বার্ড, আমাকে সামলানোর জন্য তৈরি হও। আচ্ছা, 15 তারিখে তোমার বিয়ে ভেঙে দেব। তোমার বিয়ে না হলেই তো হলো না। তুমি নিশ্চিন্ত থাকো। না 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 না, আপনাকে আসতে হবে প্লিজ ভাইয়া, আমার এই হেল্পটা করে দিন। আপনি কি চাইবেন আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক? আচ্ছা, আমি তোমাকে এই হেল্প করলে আমি কি পাবো? আপনি দেশে আসুন, তারপর যা চাইবেন তাই দেব। সত্যি বলছো তো? যা ইচ্ছে তাই দেবে? হ্যাঁ, যা যা চাইবেন। ওকে, তাহলে রেডি থাকো। ভাই, আপনি সত্যি আসবেন? তুমি যদি তোমার কথা রাখো, প্রমিস করো, তাহলে আমিও দেশে যাব। আচ্ছা ভাইয়া, আপনার আসার অপেক্ষায় থাকলাম। টেক কেয়ার, বাই বাই। গালিব নিলয়কে ফোন দিল। গালিব, তোর শালের কি খবর বল তো। আমার শালের খবর শুনে তুই কি করবি? যেটা বলছি সেটা বল। যদি বিয়ে করতে চাস, আর বিয়ে করার ইচ্ছা না থাকলে আসার দরকার নেই। এই না 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 ভাই, বল কি শুনতে চাস? যা জানিস সব বল। সব কিছু বলবো? বিয়ে কি ঠিক হয়ে গেছে? আরে না, শ্বশুর খালি কথা বলেছে, আর কিছুই না। তুই হঠাৎ আমার শালীর খবর শুনতে চাচ্ছিস কেন? বিয়ে করার জন্য রেডি হ তাড়াতাড়ি বেটা, আমি আসছি। সে না হয় করবো। কি কি বললি তুই? আরেকবার বল। আমি কি কিছু ভুল শুনলাম? নাটক বাদ দে, আর অনেকে এ বিষয়ে কিছু বলিস না। আর একটা রেস্টুরেন্ট বুক কর, সুন্দর করে সাজিয়ে রাখবি। দোস্ত, কবে আসবি তাহলে তুই? 15 তারিখে যাব। এই বিষয়ে আর কাউকে কিছু জানাবি না। আচ্ছা আচ্ছা দোস্ত, তুই ভাবতে পারবি না আমি কতটা খুশি ফাইনালি তুই আসবি এটা ভেবে। তুই খুশি কারণ তুই ফাইনালি বিয়েটা করতে পারবি সেজন্য। তুই আয়, তোকেও বিয়েটা দিয়ে দেব। মাফ চাই, আমি ওইসবে নেই। যেটা বলছি সেটা যেন মনে থাকে, আর হ্যাঁ, কাজটা যেন ঠিক মতো হয়। ওকে। তুবা তো অনেক খুশি এই ভেবে যে অনেকে তার বেস্ট গিফট দিতে পারবে। যাক বাবা, ভালোই 4টা দিন কেটে যাক। জন্মদিনের গিফট বুঝিয়ে দিয়ে অনির ভাইকে সরি করে দেব। তারপর যার যা মন চাই করুক। তুবা ঘুমিয়ে পড়ল। গালিব তখন থেকে ভেবে হাসছে যে তার লিটল বার্ড যখন জানতে পারবে অনির ভাই আর কেউ নয়, সে সব থেকে যাকে ঘৃণা করে তখন সে কি করবে। লিটল বার্ড, অপেক্ষা করো এবার ভালোবাসার যন্ত্রণা সহ্য করার জন্য। আমি কিন্তু নিজে থেকে আসতে চাইনি, তুমি আমায় বাধ্য করেছ তোমার কাছে আসার জন্য। এখন রেডি হও আমার টর্চারের জন্য। গেট রেডি লিটল বার্ড। সকালবেলা উঠে তুবা নীলার কাছে গেল। কিরে বোন, কিছু লাগবে তোর? আপু, আমার কিছু টাকা লাগবে। অনির জন্মদিন, তাই ওকে কিছু গিফট কিনে দেব। কত লাগবে? তোমার যত ইচ্ছা দাও। কবে লাগবে? 3 দিন পর। আচ্ছা ঠিক আছে, পরে পেয়ে যাবি। ফিরোজ আহমেদ দরজার বাইরে থেকে সবকিছু শুনল এবং মেয়ের অভিমানও বুঝতে পেরেছে। বিয়ের কথা বলতে কখনো
বিয়ের কথা বলাতে এখনো রেগে আছে তার মেয়ে, তাই তো তার বোনের কাছে টাকা চাচ্ছে। তুবা কলেজে চলে গেল। অনির সাথে কথা বলে ক্লাস শেষ করে বাড়ি চলে এসেছে। ফোন বের করে দেখলো আবরাম খান আইডি থেকে আবার মেসেজ এসেছে, তোমার তো 15 তারিখে বিয়ে, তো তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমি তো তোমার বাড়ি চিনি না। তুবা মেসেজ দিল, আরে না না, বাসায় আসতে হবে না। গালিব রিপ্লাই দিল, তাহলে পরিচিত হব কিভাবে তোমার সাথে? অন্য কোথাও দেখা করব। ওকে, তাহলে তুমি বলো কোথায় দেখা করবে? কোনো রেস্টুরেন্টে দেখা করি। ওকে, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেব। আচ্ছা ভাইয়া। আজ 15 তারিখ। ঘুমন্ত পড়ি ঘুম থেকে উঠে একটা চিঠির খাম দেখতে পাই। উঠে খোলার সাথেই 20,000 টাকা আর একটা চিলকুট লেখা আছে। মারে, আর কতদিন বাবার উপর অভিমান করে থাকবি? সরি রে মা, আমি আর তোর বিয়ের কথা বলবো না। তোর বান্ধবীকে ভালো কিছু গিফট কিনে দিস। তুবা ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল, সেই সময় নীলার রুমে ঢুকে বোন, এই নে তোর টাকা। আপু টাকা লাগবে না, আব্বু টাকা দিয়েছে, এতেই হয়ে যাবে। তুবা বাড়ি থেকে বের হয়ে একটা জুয়েলারি দোকানে গেল আর সুন্দর দেখে এক জোড়া নূপুর কিনলো অনির জন্য। তারপরে কলেজে গেল। যাওয়ার সাথে সাথে তুবা অনিকে হ্যাপি বার্থডে বলে জড়িয়ে ধরে। অনি, আমি তো ভাবতাম তুই আমাকে বিশাল সারপ্রাইজ দিবি। তুবা একটা বক্স বের করে দিল। অনি খুলে দেখে এক জোড়া নূপুর। অনি অনেক খুশি হয়ে গেল, ধন্যবাদ দিল তুবাকে। দুজন ক্লাস শেষ করে তুবা অনিকে বলল, চল রেস্টুরেন্টে যাই, আজ আমি ট্রিট দিব। তুবা মেসেজ পাঠানো অ্যাড্রেসে নিয়ে গেল অনিকে। সেখানে গিয়ে অনি বেশ অবাক। তুবাও হয়েছে। আবার মেসেজ চেক করে দেখলো অ্যাড্রেস ঠিক আছে কিনা। দেখে নেয় সব ঠিকঠাক আছে। পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সিস্টার। অনেক পেছন ঘুরে দেখে তার ভাই আবরার খান গালিব দাঁড়িয়ে আছে। অনি দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। তুবা নিচ থেকে উপর পর্যন্ত গালিবকে দেখে ও মাগো বলে ধপ করে মাটিতে পড়ে গেল। অনি, তুবা, গালিব, লিটল বার্ড। তুবা চোখ খুলে দেখে অনি তার পাশে বসে আছে। তুবা তাড়াতাড়ি করে উঠে বলে, ওই লোকটা তোমার ভাই? হ্যাঁ রে, আর তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পার আমি বলে বোঝাতে পারবো না। তুমি আমাকে আমার বেস্ট গিফট দিয়েছো। তুমি কিভাবে জানলা? ভাইয়া আমাকে সবকিছু বলেছে। আমার জন্মদিনের জন্য তুমি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে দেশে নিয়ে এসেছো। যাক বাবা, বাঁচা গেল। সত্যি কথা বলেনি। আচ্ছা, তোমার ভাই কি আবার চলে গেছে? তা আবার জাপানে? অনি, পড়ে গিয়ে মাথা গেছে তোমার? ভাইয়াকে আর আমি কোথাও যেতে দেব না। তুবা, তোমার যা মন চায়। এখন আমাকে বাড়ি যেতে হবে, আর থাকতে পারবো না। না জানি ওই মনস্টারটা আবার কখন চলে আসে। অনি, আচ্ছা চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। তুবা, না বোন, থাক, আমি একা যেতে পারবো। তুমি তোমার ভাইকে নিয়ে খুশি থাকো। অনি, কি রে, হঠাৎ কি হলো তোমার? তুবা, কই কিছু না। তুবা আর কিছু না বলে তাড়াতাড়ি হেঁটে বাইরে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেল। অনি ভাবছে, হঠাৎ করে এই মেয়ে এমন ব্যবহার কেন করছে। গালিব আর নিলয় গেল নীলার সাথে দেখা করতে। নীলা তো অনেক খুশি, সবাইকে 7 বছর পর দেখছে। এখন আর কেউ ছোট নেই, বড় হয়ে গেছে। তবে গালিব একটু বেশি বড় হয়ে গেছে, 6 ফুট 2 লম্বা, গায়ের রং আরো সাদা হয়ে গেছে, দেখলেই বিদেশি লাগছে।
নীলা, মাশাআল্লাহ দোস্ত, তুই অনেক সুন্দর হয়ে গিয়েছিস। ফোনে তো ঠিকভাবে বোঝাই যেত না তোর তোর সৌন্দর্য। নীলা, এখন একটা দেশি মেয়ে দেখে বিয়ে দিতে পারলেই হয়। গালিব, আমার বউ দেখ বাসর রাতে আমাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে না যায়, তার থেকে ভালো চিরকুমার থেকে যায়। তুবা, তুই বাঘ না ভাল্লুক যে তোর বউ তোকে ভয় পাবে? তুবা বাড়ি এসে মনে মনে ঠিক করলো সে কয়দিন কলেজ যাবে না, ফোনও অফ করে রাখবে। ফোন অফ করতে যাবে সেই সময় মেসেজ আসলো, লিটল বয়ের সারপ্রাইজটা কেমন লাগলো? আমার বোনকে তুমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে। তোমার সাথে কিছু কথা ছিল, কোথায় দেখা করব বলো? তুবা রিপ্লাই দিল, আপনার সাথে আমার আর দেখা করার ইচ্ছা বা প্রয়োজন কোনোটাই নেই। মেসেজ সেন্ড করে গালিবের আইডি ব্লক করে ফোন অফ করে দিল। এবার তুবা নিশ্চিন্ত হয়ে ঘুমাবে। গালিব মেসেজ দেখে রিপ্লাই দিতে যাবে, কিন্তু মেসেজ যাচ্ছে না। গালিব বলে, লিটল বার্ড, তুমি যতই চেষ্টা করো আমার কাছ থেকে আর ছাড়া পাবে না। গালিব তার বাড়িতে না উঠে নিলয়ের বাসায় এসেছে, কারণ গালিব আগে যে বাসায় থাকতো সেটা বিক্রি করে দিয়েছে। এখন নতুন করে আবার বাড়ি কিনতে সময় লাগবে, তাই আপাতত নিলয়ের বাসায় থাকবে। অনি ফোন করে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি কোথায়? আমি নিলয়ের বাসায় উঠেছি, তুমি বাসায় আসবে না? না, কালকে দেখা হবে, আমি ঘুমাবো, অনেক টায়ার্ড আমি। ওকে ভাইয়া, গুড নাইট। তুবা ভাবছে কি করে ফেললো সে। 7 বছর ধরে যাকে না দেখার জন্য সবসময় দোয়া করতো, আজ কিনা সে নিজেই তাকে নিয়ে এসেছে। কি হবে আবার? প্রমিস করেছে যা চাইবে তাই দিবে। এখন যদি ওই অসভ্য লোকটা অন্য কিছু চায়, এমনি তো ক্যারেক্টার খারাপ মনস্টারটার। আমি আর বাইরেই বের হব না, দেখাও হবে না, আর কোনো প্রবলেমও হবে না। তুবা ঘুমিয়ে পড়লো। সকাল 9টা বাজে, এখনো উঠছে না দেখে নীলা তুবার রুমে গেল। বোন, এই বোন, এখনো ঘুমাচ্ছিস কেন? কলেজ যাবি না? না আপু, শরীর খারাপ করছে, ভালো লাগছে না। তুমি বসে থেকো না আমার সাথে। একটা কথা জানিস তুই? গালিব দেশে এসেছে। জানি, আমার বেস্ট ফ্রেন্ডের ভাই হয় সে, মহান ব্যক্তি। মনে মনে, খাল কেটে কুমিরের মতন আমি নিজেই নিয়ে এসেছি, আর আমি জানবো না? নীলা, তোর বেস্ট ফ্রেন্ড অনি গালিবের বোন, আর আমি এতদিন জানতাম না? আমি নিজেই কালকে জেনেছি। আচ্ছা তুই রেস্ট নে, আমি অফিস যাই। আচ্ছা আপু। গালিব সকালে উঠে ফ্রেশ হয়ে নিল। নিলয় অফিসে যাচ্ছে। তুই তোর অফিসে চলে যাচ্ছিস, এখন আমি কি করবো একা একা? দোস্ত, কিছু করার নেই, আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো। গালিবের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো অনি ফোন দিয়েছে। ভাইয়া বের হও, আজ তোমার সাথে ঘুরতে যাব। তোর কলেজ নেই, তুমি বের হও, আমি নিচে দাঁড়িয়ে আছি। গালিব ফোন কেটে দিয়ে নিচে গেল। দেখলো অনি গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। গালিব একটা রিক্সা ডাক দিল। কোথায় যাবি বল মামাকে। গাড়ি থাকতে রিক্সা কেন ভাইয়া? তোর বাবার গাড়িতে ওঠার ইচ্ছা নেই আমার। রিক্সাওয়ালা, মামা যাবেন নাকি চইলা যামু? আচ্ছা ভাইয়া, রিক্সায় ওঠো, আজ রাস্তায় ঘুরি। গালিব আর অনি দুইজনে রিক্সায় উঠলো। ক্লাস বাদ দিয়ে হঠাৎ ঘুরতে বের হওয়ার কারণ কি? তুবা আসেনি আজ, তাই ভালো লাগছে না। কলেজের প্রথম দিন থেকেই কোনোদিন আমরা দুইজন ক্লাস মিস করিনি, কিন্তু আজও আসলো না। আবার ফোনও অফ, তাই ভাল লাগছে না। গালিব বুঝতে পেরেছে তুবা এইসবের করার কারণ, তাই সে মিটিমিটি হাসছে।
অনি ভাইয়া, কালকে তুমি তুবাকে লিটল বার্ড বলে ডাকছিলে কেন? আর তোমাকে দেখেও বা কেন ও অজ্ঞান হয়ে গেল সেটা আমি কিভাবে জানবো? হয়তো বা আমার মতন এত সুন্দর ছেলে আগে দেখেনি, তাই এমন হয়েছে। তুমি সুন্দর আছো ঠিক আছে, কিন্তু তুবার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। ছেলের প্রতি ইন্টারেস্ট নেই মানে কি? আরে আমি সেটা বলিনি। ও ছেলেদের দুই চোখে দেখতে পারে না। পৃথিবীতে ওর বাবা, ভাই আর ওর জিজু ছাড়া আর নাকি কাউকে ভালো লাগে না। গালিব, মেয়েটা আমার জন্য পুরো পুরুষ জাতিকে অবিশ্বাস করে, সেই দিন কি আমি বেশি বেশি করে ফেলেছি? ভাইয়া কি ভাবছো? গালিব, কিছু না। তোর কাছে তোর বান্ধবীর ফ্যামিলির কারো নাম্বার নেই? আছে, তুবার মায়ের। তাহলে ফোন কর। অনি, আসসালামু আলাইকুম আন্টি, আমি তুবার বান্ধবী অনি বলছি। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, বলো কেমন আছো? অনি, আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আন্টি তুবাকে একটু ফোনটা দিবেন, ওকে ফোনে পাচ্ছি না। মিসেস ফাতেমা, আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। মিসেস ফাতেমা তোমার রুমে গিয়ে দেখলো তুবা ঘুমাচ্ছে। তুবাকে ডেকে তুলে দিল। মিসেস ফাতেমা, তোর বান্ধবী ফোন করেছে, নে কথা বল। ঘুমন্ত অবস্থায়, হ্যালো, কি রে আজ কলেজে আসলি না? আবার ফোন অফ করে রেখেছিস, কি হয়েছে তোর? আমি কদিন কলেজ যাব না রে, আর আমার ফোন নষ্ট হয়ে গেছে। কদিন কলেজ আসবি না মানে? একটু সমস্যা আছে তাই। তুই এখন কোথায়? ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছি। আচ্ছা শোন, আমার একটা কাজ আছে, পরে কথা বলবো। তুবা ফোন কেটে দিল। গালিব সবকিছুই শুনেছে। মনে মনে, লিটল বার্ড আমার কাছ থেকে লুকিয়ে কতদিন থাকবে? অনি গালিব দুইজন সারাদিন ঘোরাঘুরি করে নিলয়ের বাসায় চলে আসলো। ভাইয়া, মা তোমাকে দেখতে চেয়েছে, মামনিকে এখানে নিয়ে আসিস। বাবা, রাত হয়ে গেছে, বাড়ি যা। গালিব উপরে এসে দেখে নিলয় টিভি দেখছে। কখন আসলি? নিলয়, এই তো 1 ঘন্টা হলো, এসে দেখি তুই নেই। আমি একটু অনির সাথে বের হয়েছিলাম। কথা বলে গালিব ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে গালিব নিলয়কে বলল, গালিব দোস্ত, অনেক তো অপেক্ষা করলি আমার জন্য, এবার বিয়েটা করে নে। তুই তো আসলি 2 দিন হলো, কিছুদিন রিল্যাক্স কর, তারপরে না হয় এইসব নিয়ে ভাবা যাবে। আরে বেটা, বিয়ে কি তোর একদিনে ঠিক হয়ে যাবে? অনেক আয়োজন আছে না। কালকেই আমরা নীলাদের বাড়ি যাব বিয়ের ডেট ফিক্সড করতে। নীলাকে বলে দিস, আর আঙ্কেল আন্টিকে বলে দিস কালকে আসার জন্য। আমরা সবাই কালকে নীলাদের বাড়ি যাব। আচ্ছা দোস্ত, ঠিক আছে। নিলয় নীলাকে ফোন দিয়ে সব কিছু বলেছে। নীলা বলেছে আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার সাথে কথা বলছি। রাতে সবাই খেতে বসেছে। নীলা তার বাবাকে বলল, বাবা, কালকে নিলয়ের বাবা মা আসবে বিয়ের কথা ঠিক করতে। হঠাৎ করে সব প্ল্যান করেছে, তাই এরকম হলো। সমস্যা ফিরোজ আহমেদ, সমস্যা নেই মা, কালকে সব ব্যবস্থা হয়ে যাবে। তুবা আপু, ফাইনালি তোমার বিয়েটা হচ্ছে, আমি তো অনেক খুশি। নীলা, তুই ভাব আমার বিয়েতে কি শপিং করবি? শাড়ি তো জীবনেও পরিস না, বিয়েতে কি করবি? বিয়েতে শাড়ি পরতে হবে, এটা কোনো রুলস আছে নাকি? জিন্স প্যান্টের সাথে একটা হলুদ টপস পরে নিব, ব্যাস, হলুদ শেষ। বিয়ের দিন লাল ট্যাপ কিছু পরে নিব, এভাবে বিয়ে কভার হয়ে যাবে। মিসেস ফাতেমা, বিয়েতে যদি তুই ওইসব ছাইপাশ পরেছিস, তাহলে তোর ঠ্যাং আমি ভেঙে ঘরে বসায় রাখবো। বজ্জাত মেয়ে, মানুষের বিয়েতে কত সুন্দর করে মেকআপ করে, শাড়ি পরে ঘোরাঘুরি করে, তা নাকি সব ছাইপাশ পরবে? তোমার মেয়ের বিয়ে, তুমি শাড়ি মেকআপ করে ঘুরে বেরিও মা। কথাটা বলে তুবা দৌড় দেয় ঘরে। বাকি সবাই হাসতে থাকে তুবার কথায়। সকাল সকাল মিসেস ফাতেমা আর নীলা রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছে। তুবা শুধু খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখছে। সবকিছু কমপ্লিট হয়ে
গেলে মিসেস ফাতেমা মেয়েকে একটা সুন্দর লাল জামদানি পরিয়ে দেয়। তুবাকেও বলেছিল পড়তে, সে না বলে দিয়েছে। মিসেস ফাতেমা, বোনের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, তুই একটু মানুষের বাচ্চার মতন কাপড় পরিস। তুবা, বিয়ে তোমার বড় মেয়ের মা, আমার না যে তারা আমাকে দেখবে। বলেই তুবা চলে গেল নিজের রুমে। কভার থেকে একটা লং ব্ল্যাক টি শার্ট আর একটা ব্ল্যাক প্লাজো ব্ল্যাক ওড়না নিয়ে গোসলে ঢুকে গেল। এর মধ্যেই নিলয়রা চলে এসেছে। সবাই বসে গল্প করছে। তুবা তখন রুম থেকে বের হয়ে সবার উদ্দেশ্যে সালাম দিল। মিসেস ফাতেমা তো তুবার ড্রেসের ছিঁড়ি থেকে চোখ বড় করে তাকিয়ে আছে তুবার দিকে। তুবা ডোন্ট কেয়ার ভাব করে রইল। তুবা পেছনে সোফায় কে বসে আছে সেটা দেখার জন্য একবার নজর দিল। দেখা পেল দেখার পরে তুবার হাত পা কাঁপা শুরু করে দেয়। হায় খোদা, এই মনস্টারটা বাড়িতে চলে এসেছে, এখন আমি কি করি? আবার দিল দৌড়। তুবা মনে করেছে গালিবটাকে দেখতে পায়নি, তাই এভাবে দৌড় দিচ্ছে। গালিব তুবার কাণ্ড দেখে মিটিমিটি হেসে দিল। বড়রা গল্প করছে তাই গালিব ছাদে চলে গেল। যেহেতু সে আগেই বাড়ি দু একবার এসেছে তাই সবকিছু চিনে। ছাদে গিয়ে দেখে তুবা এক কোণে দাঁড়িয়ে আছে। গালিব চুপি চুপি তুবার পেছনে যায়। এই লিটল বার্ড, এখানে একা একা কি করো? পিছনে ঘুরে দেখে গালিব দাঁড়িয়ে আছে। তুবা চলে যেতে নিলে গালিব এক হাত দেওয়ালে দিয়ে আটকে নেয়, আবার অন্য পাশে দিয়ে বের হতে নিলে অন্য হাতে সেটাও আটকে দেয়। তুবা এখন গালিবের দু হাতের মাঝখানে দাঁড়িয়ে আছে আর ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। গালিব আবার কথা বলা শুরু করলো। লিটল বার্ড, আজকে কি তাহলে আমাদের বিয়ের কথাও বলে ফেলি তোমার বাবাকে? এই না, তুমি না আমাকে লাইক করো, তাহলে এখন না বলছো কেন? আসলে আমি অনেকে বেস্ট সারপ্রাইজ গিফটটা দিতে চেয়েছিলাম, তাই আপনার সাথে নাটক করেছি এই নিয়ে, এর থেকে বেশি আর কিছুই না। আর আমি আপনাকে কখনোই দেখিনি, দেখলে হয়তো এই ভুল কাজটা কোনোদিন করতাম না। যেটা করেছি সেটার জন্য সরি। এবার আমার রাস্তা ছাড়েন। গালিব, ও রিয়েলি? আমাকে কি তোমার পুতুল মনে হয় যখন যেভাবে খুশি নাচাবে? আর শোনো, আমার ভয়ে কলেজটা বন্ধ করতে হবে না। তুমি তোমার লাইফ যেভাবে খুশি চলো, আমার জন্য আর লুকিয়ে ঘুরতে হবে না। কথাগুলো বলে গালিব নিচে চলে গেল। সবাই মিলে বিয়ের ডেট ঠিক করলো। 1 মাস পরে বিয়ে, যাতে জিসান ছুটি নিয়ে আসতে পারে, তাই এই ভেবে ডেট ঠিক করা হয়েছে। সবকিছু ফিক্সড করে নিলয়রা চলে গেল। তুবা তখন ছাদে দাঁড়িয়ে ছিল। সেই 7 বছর আগের কথা ভাবছে। নীরা ছাদে গেল। কিরে বোন, তুই চলে এলি যে? ওরা তো সবাই চলে গেছে। বিয়ে 1 মাস পরে জিসানের জন্য ডেট পিছিয়ে দিয়েছে। কিছু না আপু, এমনি চলে এসেছি, ভালো লাগছিল না। তোকে একটা কথা বলি বোন। বলো। আজ থেকে 7 বছর আগে যখন তুই ছোট ছিলি, তখন তুই গালিবের জন্য পাগলামি করতি। আমি তখন গালিবকে তোর বিষয়ে সবকিছু বলেছিলাম। তুই ছোট ছিলি বলে গালিব তোকে এইসব থেকে বের করার জন্য তোর সাথে সেই দিন ওই নাটকটা করেছিল। পরে ও আমাকে সবকিছু খুলে বলেছিল। আমি তোকে তখনই বলতে চেয়েছিলাম, কিন্তু গালিব বলতে দেয়নি। ও চেয়েছিল তুই সব বাদ দিয়ে যেন পড়াশোনাতে ফোকাস দিস। আপু, এগুলো তুমি আজ বলছো কেন আমাকে? এই 7 বছর তাহলে আমি খামোখা সেই মানুষটাকে ঘৃণা করে গেলাম? আজ বললাম কারণ গালিবকে দেখে
এভাবে পালিয়ে এসেছিস সেটা দেখে সবাই অবাক হয়ে গেছে। আর যেহেতু সামনে আমার বিয়ে, তোদের এখন প্রায়ই দেখা হবে, তাই সত্যিটা তোকে জানিয়ে দিলাম। আপু, এখন আমার কি করা উচিত তাহলে? প্রথমত গালিবকে ভয় না পাওয়া। তুই আজ ওকে না চেয়েও মনে আঘাত দিয়েছিস, তাই তো সে ছাদে থেকে নেমে কোনো কথা না বলে চুপ ছিল। আপু, আসলে আমি একটা ভুল করে ফেলেছি। কি করেছিস তুই? তুবা সবকিছু খুলে বলল। পাগলি মেয়ে, এটা আমি গালিবের কাছে সেই দিনই শুনেছি। তোর বিষয়ে কোনো কথাই আমার কাছে লুকায় না। তুই আমার বোন, মানে গালিবেরও বোন, তাই এগুলো নিয়ে টেনশন করিস না, বিয়ের প্রিপারেশন নে। তুবা ঘরে এসে ফোন অন করে গালিবকে আনব্লক করলো, তারপরে মেসেজ দিল, ভাইয়া সরি, আমি এত কিছু জানতাম না। আজ আপু সবকিছু বলেছে। আর ছোটবেলায় আপনাকে বিরক্ত করার জন্য সরি। গালিব মেসেজ পড়ে, লিটল বার্ড, এখন তুমি আমার বিরক্ত করার দেখার জন্য প্রস্তুত হও। সকালে উঠে তুবা ফ্রেশ হয়ে কলেজে গেল। অনির সাথে দেখা হতে অনি বলে, কি রে, তুই নাকি কলেজে আসবি না? একদিন হতে না হতেই চলে আসলি। তুবা, তোকে ছাড়া ভালো লাগে না, তাই চলে আসলাম। অনি, থাক, আর ঢং করতে হবে না। তুবা, জানো তো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তোকে কিন্তু 7 দিন আগে যেতে হবে বিয়েতে। তোর আপুর বিয়ে আর আমি যাব না? অবশ্যই আগেই যাব। নিলয়, দোস্ত, তোর ফ্যামিলিকে দাওয়াত করব। গালিব, তোর যদি এতই শখ তাহলে আমার জন্য এত দিন অপেক্ষা করেছিস কেন? সবাইকে নিয়ে বিয়েটা সেরে নিতি। নিলয়, না মানে? গালিব, কোনো মানে নেই, অনেকে বললে বলতে পারিস। নিলয়, ওকে। ফিরোজ আহমেদ ব্যস্ত হয়ে পড়েছে বিয়ের আয়োজন নিয়ে। মিসেস ফাতেমা কাকে কাকে দাওয়াত দিবে সেটা লিস্ট করছে। আর বউ তো মহা খুশি, 10 বছরের প্রেম তাদের সফলতা পাবে। সে কোন দিন কিভাবে সাজবে সেটা নিয়ে ব্যস্ত। তুবা আর অনি ক্লাস করে বের হলে অনি তুবাকে বলে, চল একটা জায়গায় যাই। কোথায়? গেলেই বুঝতে পারবা। দুইজন মিলে নিলয়ের বাসায় গেল। তুবা আগে কখনো নিলয়ের বাসায় আসেনি, তাই জানে না। গেটে এসে কলিং বেল বাজালে দরজা খুলে দিল গালিব। তুবা একটু এনজাইটি ফিল করলো দেখে গালিব কিছু বলল না। অনির সাথে কথা বলছিল, সেখানে নিলয় আসে। আরে, আমার হবু শালী যে আমার বাসায়, হঠাৎ কি মনে করে? আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে আমি জানতাম না অনি এখানে নিয়ে এসেছে। নিলয় ভাইয়া, তুমি কি তাহলে তুবার বোনকে বিয়ে করবে? নিলয়, আমি তুবার একমাত্র দুলাভাই। গালিব, তোকে তো আমি একা আসতে বলেছিলাম, তাহলে তুই সাথে করে ওকে নিয়ে কেন এসেছিস? অনি, আমার একা বোরিং লাগবে তাই। তুমি আর নিলয় ভাইয়া তো পারবে। তুমি আর নিলয় ভাইয়াই তো পারবে বাড়ি খুঁজতে। আমি খামোখা গিয়ে কি করতাম, তাই তুবাকে নিয়ে আসলাম। আচ্ছা, এবার চল সবাই যাওয়া যাক। সবাই মিলে একটা বাড়ি দেখতে গেল। বাড়িটার ডুপ্লেক্স, বিশাল এরিয়া। তুবা মনে মনে বলল, এত বড় একটা বাড়ি নেওয়ার কি দরকার? একা একজন মানুষের জন্য ছোট একটা ফ্ল্যাট নিলেই তো হয়। সবাই ভেতরে গেল। ভেতরে ঢোকার সাথে সাথে তুবা ওয়াও বলে উঠে। বাইরে থেকে এই বাড়ির সৌন্দর্য দেখা যায় না। বাড়ির মেইন গেট থেকে ঢুকে বিশাল বড় ফুলের বাগান, সেখানে অনেক রকমের ফুল। তারপরে বাড়িটি এবং বাড়ির পেছনে সবুজ ঘাসে ভরা মাঠ এবং
সুইমিং পুল। তুবা যতই দেখছে ততই অবাক হচ্ছে, এত সুন্দর একটা বাড়ি শুধু একজন থাকবে? অনি তেমন কোনো রিয়াকশন নেই, কেননা খান বাড়ির এর তুলনায় অতি সামান্য। কিন্তু অনি খুব খুশি। অনি, বাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়া, বাড়িটা সুন্দর অনেক, কিন্তু আমার ভয় হচ্ছে যদি কোনো পেতনি থাকে। তুমি তো একা থাকবে, আর তার থেকে বরং তুমি বিয়ে করে নাও ভাইয়া, দেখবে ভাবিকে দেখলে পেতনি এমনি ভয়ে চলে যাবে। অনি তুবাকে জিজ্ঞাসা করলো, কিরে তুবা, বাড়িটা কেমন লাগছে তোর কাছে? আমার কাছে অনেক সুন্দর লেগেছে, একই একই বা একেবারে আমার ড্রিম হাউসের মতন। গালিব এই কথা শুনে ঠোঁট বাঁকা করে হাসলো। গালিব সেই দিন নীলাদের বাড়িতে এরকম একটা বাড়ির পেন্টিং দেখেছিল। নীলাকে জিজ্ঞাসা করায় নীলা বলেছিল এটা তুবার এঁকেছে। ও প্রায় নাকি এই বাড়িগুলো দেখে, তুবার ড্রিম হাউস। অনি, আমি কি তাহলে পেমেন্ট করে দেব? হ্যাঁ ভাইয়া। গালিব পেমেন্ট করে দিল। সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেল। গালিব কিন্তু তুবার সাথে একটাবারও কথা বলেনি। তুবা একটু মন খারাপ হয় গালিব তাকে ইগনোর করছে এটা দেখে। আবার নিজেই বলে, ওনার ইগনোরে আমি কষ্ট পাচ্ছি কেন? তুবা কুল ডাউন, এভাবে হার মানবি না। একবার ছোট্টবেলায় পা পিছলে পড়েছিস, এক ভুল বারবার করিস না। গালিবার চোখে তুবা বিড়বিড় করা কথাগুলো শুনতে পেয়েছে, তাই আর চোখে দেখছে। গালিব এত সহজে হাসে না, তাই তার হাসি দেখা আকাশের চাঁদ দেখার মতন। তুবা খুব মনোযোগ দিয়ে গালিবের হাত দেখছে। কি সুন্দর হাত! ছেলে মানুষেরও এত সুন্দর হাত হতে পারে। হাতের পরে তুবা ফেস দেখতে গিয়ে মনে মনে মাশাআল্লাহ বলে দিল। সেই ছোট্টবেলায় ইনোসেন্ট ফেস আর নেই। আগে থেকে এখন অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু মুখ গম্ভীর হয়ে থাকে। গালিব, লিটল বার্ড, মুখে মশা ঢুকে যাবে। তুবা গালিবের কথায় হুঁশ ফিরে। তুবা লজ্জা পেয়ে যায়। তুবা, ছি, কি নির্লজ্জ হয়েছি আমি, এভাবে একটা ছেলেকে দেখছিলাম। গালিবের কথা শুনে অনি বলে ওঠে, কিরে তুই কি ঘুমিয়ে গিয়েছিলি? আমি বাড়ি যাব, আমার লেট হয়ে যাচ্ছে। তুবা বাইরে বের হয়ে আসলো। গালিব নিলয়কে বলল তুবাকে রেখে আসতে। নিলয়, চলো তুবা, তোমাকে দিয়ে আসি। থাক ভাইয়া, একা যেতে পারবো, আপনার যাওয়া লাগবে না। গালিব, নিলয় তুই যা, নিজ দায়িত্বে বাড়িতে গিয়ে দিয়ে আসবি। রাস্তায় হারিয়ে গেলে আবার আমাদের দোষ হবে। আমি মনে হয় ছোট্ট বাচ্চা যে হারিয়ে যাব। তুবা আর কিছু না বলে নিলয়ের সাথে চলে গেল। অনি বলে, ভাইয়া তুমি এভাবে বললে কেন তুবাকে? গালিব, তুই বুঝবি না, চল বাসায়, অনেক কাজ আছে। অনেকে বাড়িতে পাঠিয়ে নিলয়কে নিয়ে গালিব তার বাড়ির জন্য জিনিসপত্র কিনতে গেল। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি গুছিয়ে ফেলবে, আর নিলয় এবং নীলার বিয়ে গালিবের সেই ডুপ্লেক্স বাড়িতেই হবে, তাই এত তাড়াহুড়ো। আরো একটা কারণ আছে, সেটা সবার জন্য সারপ্রাইজ। তুবা বাসায় এসে চিন্তা করছে গালিব এই কয়েকদিনে কেমন তার পেছনে লেগেছিল, কিন্তু কাল থেকে কেন জানি অন্যরকম ব্যবহার করছে। আবার নিজেই বলছে আমি এত ভাবছি কেন এই মনস্টারটাকে নিয়ে। যা ইচ্ছা করুক, আমার কি। বিয়ের দিন চলে এসেছে, আর 10 দিন পরে বিয়ে। এখনো শপিং করা হয়নি। আজ সবাই শপিং এ যাবে, তাই সবাই রেডি হচ্ছে। কিরে তুবা, তুই কি রেডি হসনি? আমি তো রেডি। চল, কি নিবি লিস্ট করেছিস? 4টা টপস আর 4টা জিন্স, প্লাজো আর 2 জোড়া জুতা। বোন, একটা কথা বলি? আপু বলো।
আমার তো আমি তো বিয়ে হয়ে চলে যাচ্ছি, তাই আমি চাই তুই আমার বিয়েতে আমি যেভাবে চাইবো সেভাবে সাজবি, কথা দে। আচ্ছা আপু, তুমি আমার একমাত্র বোন, তোমার কথাই রাখলাম, কিন্তু আমি যে শাড়ি পরতে পারি না আপু, শাড়ি যদি খুলে যায় তখন কি হবে? সেটা আমি দেখবো, তোকে টেনশন করতে হবে না। সবাই শপিং এ চলে গেল। শপিং মলে সামনে নিলয়ের পরিবার ও গালিব আর অনি দাঁড়িয়ে আছে। অনিকে ফোন করে তুবা আসতে বলেছিল, তাই অনি এসেছে। তুবা আজ গোলাপি কালারের একটা টপস পরেছে, সাথে চুলগুলো ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছে। সাজগোজ না করলেও তুবাকে গোলাপ ফুলের মতন লাগছে। গালিব দূরে দাঁড়িয়ে তুবার পানে তাকিয়ে আছে। তুবা সেটা বুঝতে পেরে যখনই ঘুরে দেখছে তখনই দেখে গালিব ফোন টিপছে। তুবা আবার চোখ সরিয়ে নেয়। সবাই শপিং মলে ঢুকে কাপড় দেখা শুরু করলো। নীলা আর নিলয় সবকিছু দেখে দেখে কিনছে, আর নিলয়ের বাবা মা গল্প করায় ব্যস্ত। তুবা আর অনি একটা শাড়ির দোকানে গিয়ে সেখানে অনি শাড়ি দেখছে। তুবার বেশ কয়েকবার বলেছে, কিন্তু তুবা না করেছে। গালিব এসে অনিকে কার্ড দিয়ে গেল, যা যা লাগবে কিনে নেয়। যাওয়ার সময় একটা ব্ল্যাক কালার শাড়ি ভালো লাগে গালিবের। সবার শপিং করা শেষ, যখন জুয়েলারি কিনতে গেল সবাই, সেখানে গিয়ে গালিবের একটা সুন্দর লকেট সহ চেন ভালো লাগে। নিলয়েরও সেটা ভালো লেগেছে। গালিব ইশারা করলে সেলসম্যান নিলয়কে বলে, সরি স্যার, এটা বুক হয়ে গেছে, আপনি অন্যগুলো দেখেন। জুয়েলারি কিনা শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গালিব, তোরা সবাই যা, আমার একটা কাজ আছে, সেটা শেষ করে আসছি আমি। নিলয়, তাড়াতাড়ি ফিরিস। আমরা গেলাম। গালিব সবাইকে বিদায় দিয়ে সেই শাড়ি আর জুয়েলারি সেটা নিয়ে সাথে কালো কাচের চুড়ি বিয়ের একটা বক্সে করে র্যাপিং করে নিল। বাড়িতে এসে সবাই সবার জিনিস বুঝিয়ে দিচ্ছে। তুবা তার শপিং দেখে অবাক। শাড়ি, লেহেঙ্গা, গাউন, এতগুলো সব। আপু, এটা কি ঠিক? তোমার বিয়ে, তোমার ইচ্ছেতে সাজবো, তাই বলে সব কিছু এইগুলো নিয়ে এসেছো? তোকে এই ড্রেসগুলোতে সুন্দর লাগবে বোন, দেখে নিস। তুবা আর কথা না বাড়িয়ে রুমে গেল। সকালে উঠে তুবা কলেজের সামনে গালিবকে দেখতে পেল। এই লোকটার এত রাগ কেন আল্লাহ ভালো জানে। বাপরে, এত টাকা, তবুও কি সুন্দর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আগে তো তবুও একটা বাইক ছিল, এখন সেটাও নেই। গালিব তুবাকে দেখতে পেয়ে ডাক দিল, এই তুবা, এদিকে আসো। তুবা এই প্রথম গালিবের কাছে তার নিজের নাম শুনল। লিটল বার্ড ডাকটা তো সুন্দর ছিল। তুবা গালিবের কাছে গেল। গালিব আর কিছু না বলে একটা রিকশা ডাক দিল। কোথায় যাচ্ছি আমরা সেটা গেলেই দেখতে পাবে। তুবা চুপচাপ বসে আছে। খুব টেনশন হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে। এবার তো আমি কিছু বলিনি, তাহলে কেন? আবার কি আগের মতন কিছু করবে? এখন তো আমি বড় হয়ে গেছি। আবার ভাবছে না। আরে না, সেই দিন তো আমাকে ভয় দেখিয়েছিল। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি প্লিজ বলুন। দেখেন, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আপনাকে আনার কারণ, তাই আমি আপনাকে কিছু দিতে পারবো না। প্লিজ আমাকে নামিয়ে দিন ভাইয়া, আমি কলেজ যাব। এই মেয়ে, চুপ করে বসে থাকতে পারো না? তখন থেকে কথা বলেই যাচ্ছ। এমনি সময় তো মুখ দিয়ে কথা বের হয় না, আর যখন কথা বলতে শুরু করে তখনই বলতেই থাকে। একদম চুপ করে বসে থাকবে। তুবা চুপচাপ বসে আছে। খুব কান্না পাচ্ছে তার, কিন্তু কিছু বলতে পারছে না।
গাড়ির শোরুমে এসে থামলো রিকশাটা। গালিব তুবাকে নামিয়ে ভাড়া দিয়ে ভেতরে চলে গেল। তুবা গালিবের পেছন পেছন যাচ্ছে। যদিও তুবা লম্বা, তবুও গালিবের সাথে থাকলে তুবাকে পিচ্চি লাগে। সবাই গালিব তুবাকে বলল, এখান থেকে একটা গাড়ি চুজ করো, যেটা তোমার ভালো লাগে। ভাইয়া, আমি তো আপনাকে এত দাম দিয়ে গাড়ি কিনে দিতে পারবো না। বড় জোর খেলনা গাড়ি কিনে দেওয়ার টাকা আছে আমার কাছে। তোমাকে কিনে দিতে হবে না, তুমি চুজ করে দাও, বাকিটা আমি দেখবো। তাড়াতাড়ি করো, হারি আপ। তুবা অনেকক্ষণ ধরে গাড়ি দেখছে। ম্যানেজার সবকিছু বলে দিচ্ছে। গালিব দূর থেকে বসে তুবাকে দেখছে। তুবার সেই দিকে মন নেই। তুবা গালিবের কাছে এসে ডাকছে, ভাইয়া, ভাইয়া। এই ভাইয়া ডাকটা মনে হচ্ছে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছে। যখন তখন ভাইয়া ভাইয়া করে করতে থাকে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাডাম, বলুন কি সেবা দিতে পারি আপনাকে? ভাইয়া, আমি তো গাড়ি সম্পর্কে তেমন কিছু জানি না, তাই বলছিলাম আপনি দেখে শুনে একটা নিয়ে নিন না। এত কিছু দেখা লাগবে না, তুমি শুধু চুজ করে দাও। তুবা একটু চিন্তা করে একটা ব্ল্যাক মার্সিডিজ দেখিয়ে দিল। গালিব মনে মনে, লিটল বার্ড তোমার পছন্দ আছে। গালিব ম্যানেজারকে বলে সব কাগজপাতি ঠিক করে গাড়ি নিয়ে বের হলো। ভাইয়া, এবার তাহলে আমি যাই। আমার তো মনে হয় না আর কোনো কাজ আছে। গাড়িতে বসো। গালিব, কি হলো? কথা কানে যায় না? তুবা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলো। গালিব গাড়ি ড্রাইভ করছে। ভাইয়া, আপনি কি গাড়ি চালাতে পারেন? কি মনে হয়, আমি যদি নাও পারতাম তাহলে একসাথে দুইজন উপরে চলে যেতাম। এই না, আমার অনেক স্বপ্ন আছে, আমি এত তাড়াতাড়ি উপরে যেতে চাই না। তাই নাকি? তা শুনি তোমার কি কি স্বপ্ন আছে? জামাইয়ের সাথে লং ড্রাইভে যাব, সাথে রোমান্টিক মিউজিক বাজবে, আর আমার জামাইয়ের সাথে হাতে হাত রেখে বাইরে ন্যাচারাল দৃশ্য দেখব। গালিব তুবার হাত ধরে নিল আর সাথে রোমান্টিক মিউজিক ছেড়ে দিল। আরে ভাইয়া, কি করছেন কি? আমি আমার জামাইয়ের কথা বলেছি, আপনার কথা নয়। উপরে যদি চলে যাও, তাই তোমার স্বপ্ন পূরণ করে দিচ্ছি। গালিব গাড়ি জোরে ড্রাইভ করা শুরু করে। তুবা ভয়ে চোখ বন্ধ করে গালিবের হাত শক্ত করে ধরে আর জোরে জোরে চিল্লাতে শুরু করে, ভাইয়া আস্তে চালান, ভয় পাচ্ছি। যতবার ভাইয়া ডাকবে ততবারই গাড়ি চলবে। আজ গালিবের বাড়িতে সবাই যাচ্ছে। কাল নিলয় আর নীলার মেহেন্দি নাইট। নিলয় আগেই চলে গেছে গালিব সহ বাড়িতে। কোথায় কি হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। নীলা, তুবা, জিসান ও চলে এসেছে। জিসান আজ বাড়িতে এসেছে, কিন্তু নীলা একটু রেস্ট না নিতে দিয়ে তুবা আর জিসানকে নিয়ে গালিবের বাড়ি চলে এসেছে। জিসান, আপু, শরীরটা খুব খারাপ লাগছে, একটু তো প্লিজ একটু ঘুমাতে। নীলা, গালিব আর নিলয় তো নিচে, তুই আপাতত এখানে একটু রেস্ট নে, পরে আমি তো রুম দেখিয়ে দিব। আমি এখন একটু নিচে যাচ্ছি। নীলা নিচে গেলে তুবা বলে, ভাইয়া তুমি রেস্ট নাও, আমিও একটু ঘুরে আসি। দুই বোন চলে গেলে জিসান পা থেকে মাথা অবধি ব্ল্যাঙ্কেট ঢাকানি দিয়ে ঘুমিয়ে পড়ে। অনি রুমে এসে চুপি তুবাকে চমকে দেওয়ার জন্য ঘরে ঢুকে। এসে দেখে বিছানায় কেউ একজন শুয়ে আছে। অনি তুবা মনে করে পাশে শুয়ে থাকে আর বলতে থাকে, তুবা, জানো তো, আমার মনটা আজ এক অতিথি পাখি এসে নিয়ে গেছে। আজ একটা ছেলেকে দেখে পুরাই ক্রাশ খেয়ে গেছি। আর্মি ড্রেস পরা
হাঁটার স্টাইল, লুক, বডি শেপ একদম পারফেক্ট, ঠিক যেন ছেলে আমি চেয়েছিলাম, আমার মনের রাজকুমার। কিন্তু দেখার বিষয় হলো আমি ছেলেটার ঠিকানা জানার কিন্তু দুঃখের বিষয় হলো আমি ছেলেটার ঠিকানা জানি না। এখন খুঁজে পাবো কিভাবে? ধুর, তোমাকে বলে লাভ নেই, তুমি তো ঘুমন্ত পড়ি। নিজের বোনের বিয়ে আর সে এসে ঘুমিয়ে পড়েছে। অনি চলে গেল নিচে, গিয়ে দেখে তুবা সুইমিং পুলে বসে পানিতে পা ভেজাচ্ছে। এই মেয়ে, তুমি কি ভূত হয়ে গেলে নাকি? এখনই ঘরে, আবার এখনই বাইরে? আমি ঘরে থাকতে যাব কেন? আমি তো অনেকক্ষণ এখানে বসে আছি। তাহলে রুমে কে ঘুমাচ্ছে? ওটা আমার ভাই, অনেক টায়ার্ড, তাই একটু রেস্ট নিচ্ছে। আর আমি, তুমি ভেবে কি সব আবল তাবল বলে আসলাম। ছি, যদিও ঘুমাচ্ছে কিছুই মনে হয় শোনেনি। কালকে তো মেহেন্দি, তাহলে ডান্স প্র্যাকটিস করেছো? না রে, আমি তো সেই ছোট্টবেলায় ডান্স করা বাদ দিয়ে দিয়েছি, আর ডান্স করি না। তোমার বোনের বিয়ে আর তুমি ডান্স করবে না? এটা কেমন কথা? আচ্ছা, তুমি আর আমি একটা ডান্স করব, আমাকে একটু শিখিয়ে দিও। ওকে, প্রবলেম নেই, আজ সারাটা দিন আছে এনাফ তোমাকে শেখানোর জন্য। চলো তাহলে শুরু করে দিই। তুবা আর অনি দুইজনে সারাদিন ডান্স প্র্যাকটিস করেছে। নীলা, জিসান, গালিব, নিলয় মিলে সব সুন্দর করে ডেকোরেট করেছে। তুবা সেই দিনের পর থেকে গালিবের ধারের কাছেও যায়নি। গালিবকে দেখতে পেলেই অদৃশ্য হয়ে যায়, এমন একটা অবস্থা। সন্ধ্যায় তুবার খিদে পেয়েছে, তাই তুবা জিসানকে বলে, ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে। কি খাবি বল, আমি অর্ডার করে দিচ্ছি। বিরিয়ানি খাবো। তাহলে সবার জন্য বিরিয়ানি অর্ডার করে দিই। যা মন চাই, বাট আমার আগে চাই, আমার খুব খিদে পেয়েছে। তুবা আসলে সবাই সাথে খেতে চায় না, কারণ সেখানে গালিব থাকবে, তাই সে আগেই খেয়ে ঘুমিয়ে পড়বে। জিসান ফোন টিপতে নিচে যাচ্ছিল, আর অনি তাড়াহুড়ো করে উপরে যাচ্ছিল। হঠাৎ দুইজনে ধাক্কা লাগে। ও মাগো, পড়ে গেলাম রে। সরি, আমি আসলে দেখতে পাইনি, সরি। দেখে চলতে পারেন। আর এই তো মনে আর এই তো আমার চকলেট বয়। আর আমি কোথায় খুঁজছি। সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে, আমার লাগেনি। হেসে উত্তর দিল। হ্যালো, আমি জিসান। ও নীলা আপু আমার বড় বোন হয়। আমি অনি, তুবার ফ্রেন্ড। জিসান, মনে পরে কি তাহলে এই মেয়েটাই বকবক করছিল? তখন তো মনে করেছিলাম শ্যামলা গাছে পেতনি হয়, এখন তো দেখছি সুন্দরী আছে। অনি জিসানকে দেখছে তো দেখছেই। আচ্ছা, অনি জিসানকে দেখছে তো দেখছেই, তার কোনো হেলদোল নেই। জিসান আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। নিলয় OMG হাসলে আবার গালে টোল পড়ে, আমি পুরাই ফিদা। অনি রুমে গিয়ে তুবাকে বলে, ননদিনী, তোমার ভাই যে এত সুন্দর, আগে বলনি কেন? তুবা, আমার ভাই সুন্দর কই? আমি জানতাম না তো। তুমি হয়তো আজ নতুন দেখছো, তাই তোমার কাছে সুন্দর মনে হচ্ছে। অনি, মোটেও না, তোমার ভাই যথেষ্ট সুন্দর। তুবা, তাহলে আমার ভাবি হয়ে যাও। অনি, তুমি চাইলে তো হবে না, তোমার ভাইকেও চাইতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কালকে অনেক লোকজন আসবে, আর বিয়েতে ঠিক মতো ঘুম হবে না, তাই ঘুমিয়ে যাই তাড়াতাড়ি। অনি, কি রে, খাবার খাবি না?
তুই আমার ভাগেরটা এনে তুমি আমার ভাগেরটা এনে রেখে দিও, আমি পরে খেয়ে নেব, আমার খুব ঘুম পাচ্ছে। তুবা শুয়ে পড়লো, আর কিছু বলার সুযোগ দিল না অনিকে। অনি নিচে চলে আসে। নীলা জিজ্ঞাসা করলো তুবার কথা। অনি বলল সে ঘুমিয়েছে। নীলা না খেয়ে ঘুমিয়ে গেল কেন? অনি, ও বলেছে ওইটা রেখে দিতে, পরে খেয়ে নিবে। গালিব মনে, লিটল বার্ড আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আমার যে কষ্ট হচ্ছে তুমি কি সেটা বুঝছো না? সবাই খেতে বসেছে একসাথে। অনি বেশ কয়েকবার জিসানের দিকে তাকালেও জিসান অনিকে ইগনোর করছে। খাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। নিলয় আর জিসান এক রুমে, নীলা, তুবা, অনি এক রুমে, গালিব একাই এক রুমে। গালিব কারোর সাথে বেড শেয়ার করে না, তাই সে একাই থাকে। রাত 12টার দিকে তুবার ঘুম ভেঙে যায়। পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, তাই সে চুপি চুপি উপরতলা থেকে নিচে নামছে। গালিব ল্যাপটপ নিয়ে কাজ করছিল। কারোর পায়ের শব্দ পেয়ে ল্যাপটপ ডাউন করে দিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তুবা ফোনের ফ্ল্যাশ চালিয়ে আস্তে আস্তে আসছে। চুপি চুপি রান্নাঘরে গিয়ে বিরিয়ানি গরম করে খেয়ে আবার চলে যাচ্ছিল। গালিব এই সব দেখে অন্ধকারে বসে আছে। তুবা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে স্লিপ করে পড়ে গেলে আউ করে ওঠে। গালিব দৌড়ে গেল। দেখি কোথায় ব্যথা পেয়েছ? তুবা বোকা বনে চলে গেল। যার ভয়ে এত কিছু করা, সে নাকি সবকিছুই দেখেছিল এতক্ষণ ধরে। কি হলো? কোথায় ব্যথা পেয়েছ লিটল বার্ড? কিছু হয়নি আমার, ছাড়ুন আমার পাটা। গালিব কিছু একটা ভেবে দূরে সরে আসলো। তুবা উঠেছে কিন্তু হাঁটতে পারছে না। গালিব পিছন থেকে এসে হ্যাঁচকা টান দিয়ে কোলে তুলে নেয়। আরে কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেললে কি ভাববে? লিটল বার্ড, তুমি সবসময় ওভার থিঙ্ক করো। কেন একটু চুপ করে বসে থাকো? গালিব তুবাকে নিয়ে গালিবের রুমে গেল। তুবা, ভাইয়া আপনি আমাকে এই রুমে নিয়ে আসলেন কেন? আমাকে ওই রুমে দিয়ে আসেন প্লিজ। একটু নিজেই বলেছি। গালিব, একটু আগে নিজেই বলেছিলে কেউ দেখে ফেললে কি ভাববে, এখন আবার নিজেই সবাইকে দেখাতে চাচ্ছ? তুবা, আরে না। গালিব, চুপ করে বসে থাকো, আমি আসছি। একটু পরে একটা গরম কাপড় আর একটা স্প্রে নিয়ে রুমে ঢুকলো গালিব। পায়ে হালকা করে গরম কাপড় দিয়ে ভাপ দিয়ে স্প্রে করে দিল। যদি সকালের মধ্যে ঠিক হয়ে যেতে চাও তাহলে চিংড়ি মাছের মতন লাফালাফি না করে চুপচাপ ঘুমিয়ে যাও। আমি আপনার সাথে ঘুমাবো না। এই মেয়ে, বলছি না ওভার থিঙ্কিং করবা না। আমি একবারও বলেছি তো আমি তোমার সাথে ঘুমাবো? আমি আপনার সাথে এক রুমে ঘুমাতে পারবো না। ও গড, দরজা লাগিয়ে দিয়ে গেলাম, সকালের আগে খুলবো না, তাই ঘুমিয়ে পড়ো। গালিব চলে গেল। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, কিছু ভালো গুণও আছে। তুবা ঘুমিয়ে পড়লো। নীলা 1টার দিকে ঘুম ভেঙে তুবাকে দেখতে না পেয়ে নিচে নামছে। গালিব তখনও কাজ করছিল। নীলাকে দেখে গালিব, কিরে এত রাতে ঘুম ভেঙে গেল কিভাবে? তুবা ঘরে নেই, তাই খুঁজতে আসলাম। তোর বোন আমার রুমে ঘুমাচ্ছে, পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই ওই ঘরে শুয়ে দিয়েছি। নীলা গালিবের পাশে বসলো। আর কতদিন এভাবে দূরে থেকে ভালোবেসে যাবি? এখন তো যথেষ্ট বড় হয়েছে, এখন ওকে নিজের করে নে। কতদিন আর একতরফা ভালোবাসবি? গালিব, এখনো সে সময় আসেনি রে। ও এখনো আমায় ঘৃণা আর ভয় দুটোই করে।